আরে ভাই রোজা আপনি ভাঙতেছেন, রোজা তো এমন একটা ইবাদত যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যখন কেউ রাখে। আপনি কালো পর্দা দিয়ে ডাইকা রাখছে চাষ্টলালা মুফতি সাহেব, সে সুন্দর করে কালো পর্দা ডেকে রাখছে, এর ভিতরে আসেন খান, কেউ দেখবে না। আরে ভাই রোজা কি ওই বিষয় কালো পর্দা দিয়ে ডাকলে কেউ দেখবে না? আপনি রোজা রাখবেন না আর কালো পর্দার মধ্যে থাকবেন, মালিক দেখে না, যেখানেই খান না কেন মালিক দেখে না। ওই মুফতি সাহেব কাকে দেখাইতেছে না? এই দুনিয়ার আমার আপনার মতো মানুষের দেখতে দিতেছে না যে ও রোজা নাই। মূল যে মালিক, যার জন্য রোজাটা, সেই তো জানতেছে। রে ভাই চাষ্টলালা মুফতি সাহেব করতেছে কি, কালো পর্দা দিতেছে, এর মধ্যে এসে খাও, কেউ দেখবে না। এজন্য রোজার সুফল হইল রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে রাইয়ান নামক দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকায় দিবে। তোমাকে তো গত বছর দেখা গেছিল অনেক স্বাস্থ্যবান, ভালো সুন্দর চেহারার অধিকারী, এত শুকায় গেছো কেন, কাবু হয়ে গেছো? সাহাবা এবার বলে, আল্লাহর দোস্ত, ওই যে আপনি রমজানের ফজিলত বলছিলেন, রোজার ফায়দা বলছিলেন, রোজার বরকত বলছিলেন, রোজার সুফল বলছিলেন, ও আল্লাহর দোস্ত আপনি আমার কাছে রোজার ফজিলত বলছিলেন, ওই দিন থেকে নিয়ে আমি আপনি বলার পর থেকে আজ পর্যন্ত আমি একটা রোজাও ভাঙ্গি নাই আল্লাহর হস্তে। নিষিদ্ধ দিনগুলাতে রোজা ব্যতিরেকে আপনি বলার পর থেকে আজকে পর্যন্ত আমি প্রত্যেকটা দিন আল্লাহর নামের রোজা রাখি। স্বাস্থ্য সুখ হয়ে গেছে। আল্লাহর দোস্ত, ওই যে আপনি বলছিলেন রোজার ফজিলত, রোজার ফজিলত কি? রোজা রাইখা যখন কোনো বান্দা তারাবির নামাজ পড়বেন, নামাজ কালাম পইরা আল্লাহ তাআলার হস্তের যখন রোজা রাখবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন যারা কিনা দুনিয়ার জমিনে রোজা রাখছে, তারাবি পড়েছে, আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, এই শুধুমাত্র রোজাদার সিয়াম সাধনা করা ব্যক্তিদের জন্য একটা পুরস্কার আছে। হাসরের ময়দানে জান্নাতের একটা গেট আছে, যার নাম হলো রাইয়ান। নাম কি বললাম? রাইয়ান নামক একটা গেট আছে জান্নাতের। দুনিয়ার জমিনে যত রোজাদার ব্যক্তি ছিল রে, এই রোজাদার ব্যক্তিদের জন্য ওই রাইয়ান নামক দরওয়াজা, রাইয়ান নামক দরওয়াজা থেকে রাইয়ান নামক দরওয়াজার প্রহরীরা ডাকবে, আয় আয় আয়। রোজাদার ব্যক্তিদের ডাকা হবে, ওইখান দিয়া, ওই দরজা দিয়া রোজাদার ব্যক্তি ব্যতিরেকে অন্য কোনো মানুষ ঢুকানো হবে না। রাইয়ান নামক দরওয়াজা দিয়া শুধুই মাত্র রোজাদার ব্যক্তির ডাক দিয়া সুন্দরভাবে শরাব পান করায়া, সুন্দরভাবে তাকে এরকম ভাবে স্বাগত জানায়া রাইয়ান নামক দরওয়াজা দিয়া চিরসুখময় জান্নাতের ফয়সালা করে দিবি। রাইয়ান নামক দরওয়াজা রোজাদার ব্যক্তি ব্যতিরেকে আর অন্য কোনো মানুষ রাইয়ান নামক দরওয়াজায় যাইতে পারবে না। এজন্য আমরা বিরক্ত হবার কোনো কারণ নাই যে মাত্র 5টা গেল, আরো 25টা রোজা আছে। এজন্য অনেকে ভাইঙা ভাইঙা, এই যে দেখা যায় জায়গায় জায়গায় কালো পর্দা, লাল পর্দা, এর ভিতরে অনেক মানুষ যাইয়া, আরে ভাই রোজা তো এমন একটা ইবাদত, কালো পর্দার মধ্যে যাইয়া খান তো কি হয়েছে, কালো পর্দা লাগবে না। যারা রোজা রাখতেছে এরাও ইচ্ছা করলে গড়টা আটকায় কিছু খাইতে পারবে, এরাও পানিতে ডুব দিয়া পানি খাইতে পারবে রে, এরাও তো চুপে চুপে কিছু খাইতে পারে। কিন্তু রোজা এমন একটা ইবাদত, এটা শুধুই মাত্র আল্লাহ তাআলার ওয়াস্তে বান্দা রাখে। এই জন্য ইফতারের আগ মুহূর্তে আল্লাহর ওয়াদা ফেরেশতাদের সাথে, ফেরেশতা আমারে বান্দা আমার জন্য রোজা রাখছে, আমারে বান্দা রোজা রাখার কারণে হাসরের ময়দানে আমার ডান হাত দ্বারা আমার বান্দারে পুরস্কৃত কইরা জান্নাতে ঢুকায়া দিব।
আরে ভাই রোজা আপনি ভাঙতেছেন, রোজা তো এমন একটা ইবাদত যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যখন কেউ রাখে, আপনি কালো পর্দা দিয়ে ডেকে রাখছে চাষটলালা মুফতি সাহেব, সে সুন্দর করে কালো পর্দা ডেকে রাখছে, এর ভিতরে আসেন খান, কেউ দেখবে না। আরে ভাই রোজা কি ওই বিষয় কালো পর্দা দিয়ে ডাকলে কেউ দেখবে না? আপনি রোজা রাখবেন না আর কালো পর্দার মধ্যে থাকবেন, মালিক দেখে না, যেখানেই খান না কেন মালিক দেখে না। ওই মুফতি সাহেব কাকে দেখাইতেছে না? এই দুনিয়ার আমার আপনার মতো মানুষের দেখতে দিতেছে না যে ও রোজা নাই। মূল যে মালিক যার জন্য রোজাটা, সেই তো জানতেছে। রে ভাই চাষটলালা মুফতি সাহেব করতেছে কি, কালো পর্দা দিতেছে, এর মধ্যে এসে খাও, কেউ দেখবে না। এজন্য রোজার সুফল হইল রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে রায়্যান নামক দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকায় দিবে, যে দরজাটা শুধুমাত্র রোজাদারদের জন্য। রোজা নামক দরওয়াজা, রায়্যান নামক দরওয়াজা। রোজাদার ব্যক্তি ব্যতিরিকে ওই দরওয়াজা দিয়ে আর কোনো ব্যক্তি ঢুকতে পারবে না, দরজা দিয়ে ঢুকে যাবে। এই জন্য বিরক্ত হবার কোনো কারণ নাই, জীবনে তো অনেক রোজা। আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মাসটা তো শুধু সিয়াম সাধনা করবেন তা না, তাকওয়া অর্জন করার একটা মাস। এই জন্য তাকওয়া অর্জন করেন। তাকওয়া কাকে বলা হয়? আপনি শুধু রোজা রাখবেন আর নামাজ পড়বেন না, ওটা তাকওয়া। আর আপনি রোজা রাখছেন, এটা একটা ইবাদত। এখন আপনি ইবাদত বন্দেগী, নামাজ কালাম, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আজান হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদে আসবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন। এটার মাধ্যমেই তো আপনার তাকওয়া অবলম্বন অর্জন হবে। বলে হুজুর শুনেছি রোজার মাসে শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করা হয়, তাইলে তারপরেও এত শয়তানি কেন? আছে না, রোজার মাসে আসলেও তো শয়তানকে শিকল দিয়ে বন্দী করা হয়েছে, জাহান্নামকে লটকায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? রোজার খাতিরে রোজার মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা দিন আপনার জন্য আমার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে বলেন যে প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মালিক বানায় দেয়। এজন্য আল্লাহর রাসূল বলেন ইফতারের আগ মুহূর্তে দোয়া করতে, বিশেষ করে দোয়া করতে বলেন। কেন দোয়া করতে বলেন? আল্লাহ যে অগণিত মানুষরে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মালিক বানাইছে, ওর মধ্যে তোমার আপনজন পড়লো কিনা, তোমার আপনজন আছে কিনা, এজন্য পার্সোনালি তুমি আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ জাহান্নাম থেকে তো অগণিত মানুষরে জান্নাতের মালিক বানাইছো, না জানি ওর মধ্যে কি আমার দাদা আছে, ওর মধ্যে কি আমার নানা আছে, ওর মধ্যে কি আমার শ্বশুর আছে, ওর মধ্যে কি আমার বাবা আছে, ওর মধ্যে কি আমার ভাই আছে। এজন্য আল্লাহর রাসূল বলেন তুমি পার্সোনালি আলাদা আল্লাহ তাআলার কাছে চায়া নাও, আল্লাহ তাআলা তোমারও আপনজন রে মাফ করে জান্নাতের মালিক বানায় দিবেন। এজন্য দরকার আছে না, আমরা তো শরবতের একটা গ্লাস নিয়ে আজান পর্যন্ত শুধু অপেক্ষা করি, যেই মাত্র আজান দেয় ডক ডক করে শরবত মেরে দিন। আসলে কি এটা নিয়ম? খেজুর দিয়া ইফতার করা সুন্নাহ। তো যেটা বলতেছিলাম যে শয়তানকে আসলেই শিকল বুদ্ধি করা হয়েছে, কিন্তু তারপরেও বান্দা শয়তানি কেন করে? প্রশ্ন জাগে না? এটার উত্তর হইল যে 11 মাস আল্লাহ তাআলা এই রমজানের খাতিরে আসলেও শয়তানকে আবদ্ধ করছেন, শিকল বুদ্ধি করছেন। কিন্তু আমার আপনার বাকি 11 মাসের আকাম কুকামের যে একটা অভ্যাস, আকাম কুকামের একটা অভ্যাস আছে না? 11 মাসের অভ্যাস। এই যে রমজান মাসে আইসা শয়তানকে সত্যি সত্যি শিকল দিয়ে আবদ্ধ করা হয়েছে, কিন্তু আমি যে 11 মাস এই বড় ফোন খেতার নিচে এরকম করছি, 11 মাস যেই বড় ফোন আমি দেখছি নিয়মিত, 11 মাস যেই বড় ফোনে নগ্ন ছবি আমি নিয়মিত দেখছি, 11 মাস এই নগ্ন ছবি, মেয়ের ছবি, অমক তমক ফেসবুক চ্যাট, এই নগ্ন ছবি বলেন আরো যত কিছু বলেন, 11 মাস তো আমার অভ্যাস হয়ে গেছে। তো রমজানের খাতিরে আল্লাহ তাআলা আসলেও শয়তানকে শিকল বুদ্ধি করা হয়েছে, কিন্তু তারপরেও তারাবির পরে আমার মোবাইলটা আমার হাতে আসে কেন? বলে আমার মোবাইলটা আমার হাতে আমার অভ্যাসে নিয়ে আসে, আমার অভ্যাসে আমার হাতে এই ফোনটা নিয়ে আসে, আমার অভ্যাসে আমারে গুনাহ করায়, আমার অভ্যাসে আমারে নামাজ থেকে দূরে রাখে, আমার অভ্যাসে আমারে চাষটলে ঢুকায়, আমার অভ্যাসে আমারে ক্রাম বোর্ড খেলায়, আমার অভ্যাসে আমারে তাস খেলার আড্ডায় বসায়, আমার অভ্যাসে আমারে টিভির সামনে বসায়। ওই যে 11 মাসের অভ্যাস।
শয়তানকে তো শিকল বুদ্ধি করাই হয়েছে, কিন্তু অভ্যাসেরটাই না চাষটলের দিকে নিয়ে যায়, অভ্যাসেরটাই না টিভির সামনে নিয়ে যায়, অভ্যাসেরটাই না আমার ফোন হাতে চলে আসে। এটা তো অভ্যাস, 11 মাসের অভ্যাস। এই জন্য ঠিক হয়ে যান। এই মাসটা তাকওয়া অবলম্বনের মাস। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিরক্ত হয়েন না যে আরো কতদিন আছে তারাবি পড়মুনি, আজকে থাকবে না, বিরক্ত হয়েন না। আরো কতদিন আছে রোজা রাখমুনি। আরে ভাই, আপনি সুস্থ সবল মানুষ, অনেক মানুষ আছে, তেলকুপি আছে কিনা আমার তো নজরে পড়ে নাই, চোখে পড়ে নাই, কিন্তু আমার অনেক চোখে দেখা আছে সুস্থ সবল ভালো মানুষ রোজা রাখে না। এরকম বহুত আছে, আপনাদের এলাকায় মনে হয় আছে, খুঁজলে বোধ হয় পাবো, আমি তো এবছর দেখতেছি না। এই জন্য সুস্থ সবল মানুষ ভাই রোজা নষ্ট করেন না। একটা রোজা নষ্ট করবেন ভাই, আমি তো বললাম সারা জীবন রোজা রেখেও এই যে আজকের একটা রোজা যদি নষ্ট করি, এই রোজার গ্যাপটা তো আর সারা জীবনে পূরণ করতে পারবো না রে ভাই। ফরজ রোজার গ্যাপ আপনি কি দিয়ে পূরণ করবেন, কি দিয়ে পূরণ করবেন? এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আপনারাও দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে রমাদান মাসে তাকওয়া অবলম্বন করে রাইয়ান নামক দরজা দিয়া জান্নাতের মালিক বানায় দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।